हेलो एवरीवन, गुड मॉर्निंग। केमन आछो तोमरा सबाई? वेलकम बैक टू माय चैनल इंडियन ब्लॉगर पायल की दुनिया। तो आप सभी को बहुत बहुत ज़्यादा स्वागत है एक और नए वीडियो में। सबाइके अनेक अनेक शुभेच्छा। एखन बाजे 4:43, 4:30 समय घुम থেকে উঠে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখন অন্ধকার আছে, আর ওই দেখো তারাও দেখা যাচ্ছে, বাট কেন জানি না চাঁদটা দেখতে পাচ্ছি না। আমি ভাবছিলাম যে হয়তো চাঁদও দেখা যাবে, কারণ এরকম এত সকালে ওঠার অভ্যাস তো আমার কোনোদিনই ছিল না। বাট বেশ কয়েকদিন হলো আমি এখন এরকমই অন্ধকার থাকতেই উঠে পড়ি। তার কারণ একটা অভ্যাসে আসার জন্যে। এই তো কিছুদিন পর আবার ছেলে স্কুলে ভর্তি হবে, তো এতটা সকালে না উঠলেও জাস্ট একটু ইমাজিন করে দেখে নিচ্ছি কতটা টাইম আগে উঠলে আমি সব কিছু টাইমের মধ্যে পারফেক্ট করে নিতে পারবো। তো সকালের ওয়েদারটা এত সুন্দর হয়, সত্যি সকালে উঠলেই বোঝা যায় এত সুন্দর ওয়েদার। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখন হালকা হালকা গরম পড়তে শুরু করেই দিয়েছে। তো সেই জন্যে সকালে উঠতে অতটা কষ্ট হয় না। বাট শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে। কিছুদিন আগে পর্যন্ত বেশ ঠান্ডা ছিল, এখন জাস্ট কিছুদিন হয়েছে একটু হালকা ঠান্ডাটা কমে গেছে। তো এখন গরমের কিছু জিনিস আমার তৈয়ারিও করতে হবে। যেহেতু এখানে ঠান্ডাটা বেশ অনেকটা দিনই টেনে নিয়েছে, তাই মার্চে পুরোই ঠান্ডা ছিল। তো অনেক কিছু সোয়েটার, গরমের জিনিস, শীতের জিনিস, সেগুলো আমার এখনও তোলা বাকি আছে। তো সেই কাজটাও কিছুদিনের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। বাট অনেক কিছু ধুয়ে তুলেও নিয়েছি, আর কিছু বাকি আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু যোগা করে একটু ব্যায়াম করে নিলে মানে কাজ করতে সুবিধা হয়। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজ করতে ভালো লাগে না, তাই একটু পরের থেকে কাজটা শুরু করলে আর মানে একটু ব্যায়াম ট্যায়াম করে তারপরে কাজটা শুরু করি, তবে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করব না, তাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। সকাল সকাল যে উঠেছি সেটা অবশ্যই কাজে লাগাতে হবে। আর একদম টাইমের মধ্যে কিভাবে আমি কাজ কমপ্লিট করছি হাজব্যান্ড আসার আগেই, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু ব্যায়াম আর যোগা করে নিলে কাজে অবশ্যই একটু এনার্জি লাগে। আর তো আমার হাজব্যান্ড 8টার সময় আসবে, তার আগেই আমি সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। আর কিছুদিনের মধ্যেই আমার ছেলে স্কুলে যাবে, তখন তো সকালে উঠতেই হবে। তাই একটু আইডিয়া পাওয়া যাবে যে কোন টাইমে উঠলে হয়তো আমি সব কাজ কমপ্লিট করে নিতে পারবো। আর গাইস, টাইমের মধ্যে কাজ কমপ্লিট করে নিলে সারাটা দিন একদম স্ট্রেস ফ্রি থাকা যায়, নিজেকে প্রচুর এনার্জেটিক রাখা যায় এবং পজিটিভিটি থাকা যায়। আর যদি মাথার মধ্যে হেডেক থাকে, এই কাজ কমপ্লিট করতে হবে, 11টা বেজে গেল, এটা করতে হবে, 12টা বেজে গেল, তাহলে কিন্তু অনেক মানে মানে কি বলবো, খুব ব্যস্ততম একটা দিন পেরোয়। তো দিনটাকে ব্যস্ততম করব না, আমরা এমনভাবে গুছিয়ে সুন্দরভাবে কাজ করব যেটাতে টাইমের মধ্যে সব কাজ কমপ্লিট হবে, খাওয়া দাওয়া টাইমে হবে, সব কিছু টাইমে হবে। সকাল সকাল কাজ কমপ্লিট করে নিলে তারপর দেখবে স্নান করে নিতেও ইচ্ছা হয়, কারণ সব কাজ করতে করতে এখন বেশ গরম লাগে, তখন স্নানটা করেই তারপরেই কিচেনে যাওয়াটা প্রেফার করি। তো এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে নেব, মানে ব্রাশ করে নেব, তারপর আমি সব কাজ কমপ্লিট করে তারপরে স্নানটা করব। আর স্নান করে পুজো দিয়ে তারপরেই কিচেনে যাওয়ার চেষ্টা করব। আর এখানে আমি ব্রাশ করতে করতেও একটু ওয়াকিং করে নিই। আর আমার এখানে উঠোনটা বেশ বড়, আঙ্গনটা বেশ বড় আর এরিয়া, যেখানে আমি যদি 10 পাক লাগাই তো জোরে জোরে আমার বেশ ওয়াকিং হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার উঠানের পাশেই একটা কিন্তু আম গাছ আছে, আর সেই আমের মুকুলগুলো প্রচুর পরিমাণে এখন পড়ে। সকালে একবার ঝাড়ু লাগালেও সেটা পড়তেই থাকে প্রচুর, হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর পড়ে আছে। তো এগুলো সব বড় উঠোন আছে, এগুলো সব ঝাড় দিতে হবে, ঘর ঝাড় দেব। আর এখন আমার ফার্স্ট কাজ হলো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে স্নান করে পুজোটা দেওয়া যায়। আর আজকে রাত্রেবেলা আমি কিচেনে কিছু কাজ ফেলে রেখেছিলাম, মানে কালকে রাত্রেবেলা,
কারণ কালকে রাত্রেবেলা আমি একটু বাজারে গেছিলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করতে। তো তারপর আর ইচ্ছাও করছিল না, কারণ বাজারে গেছিলাম একটু, যে বাজার করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর এসে পরে আর সেরকম কিছু কাজ করে উঠতে পারিনি। তারপর কিছু কাজ যেগুলো বেঁচে থাকে সেগুলো আমি কিচেনটা পুরো ক্লিন করেই রাত্রেবেলা শোয়ার চেষ্টা করি, বাট কালকে হয়নি, তাই কিছু কাজ পড়ে আছে। বাট আগের দিন বেশিরভাগ টাইমে আমি রাত্রে কিচেন ক্লিন করে রাখি, তাহলে সকালবেলায় আমার হেডেকটা থাকে না, কারণ কিচেন ক্লিন করতে আমার অনেকটা টাইম লেগে যায়। তো তাই এখন ফার্স্টেই ঝাড়ু দিয়ে পোছা সব কিছু করে নেব, আর তারপর যাব কিচেনটা ক্লিন করতে। আজকে একটু টাইমটা বেশি লাগবে, তার কারণ আজকে কিচেনটা ক্লিন করব। আর দেখতেই পাচ্ছ এগুলো সরকারি কোয়ার্টার, তার মধ্যেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আর যখনই আমি ঝাড়ু পোছা করি আশেপাশে হাত এদিক ওদিক লাগিয়ে নিই, তাহলে পুরো ঘরটাই পরিষ্কার হয়ে যায়। বিছানা ঝাড়া সব কিছু একসাথেই করতে করতে আমি বেরিয়ে আসি, তাহলে আলাদা করে আবার বিছানা ঝাড়ার জন্য টাইম দিতে হয় না, আলাদা করে গোছাতে হয় না। এখানে কিছু খেলনা ছিল দেখতে পাচ্ছ চেয়ারের পাশে, তো ছেলে সেগুলো রাতে খেলা করেছিল আর সেগুলো এদিক ওদিক ছিল, তো এখনই একসাথে সব কিছু গুছিয়ে নিলাম, তাহলে আর অতটা অসুবিধা হবে না, একবারে সব কিছু ক্লিন করে নেব। এত বড় ঘর, বাড়ি, বারান্দা যে ঝাড় দিতে দিতে অনেকটা টাইম লেগে যায়, তারপর মোছা তো আছেই। আর অনেকেই ভাববে যে আমি কেন হাত দিয়ে মানে বসে মুছি, আমি তো একটা মোছার জিনিস কিনতেই পারি, সেটা তো অবশ্যই কিনতে পারি, আমাদের এখানে ক্যান্টিনে এগুলো পাওয়াও যায়, কিন্তু আমি ইচ্ছা করে কিনি না, কারণ বসে মুছলে না পেটটা আমার অনেকটা কমে গেছে, যে প্রচুর পেট বেড়েছিল বসে মোছার ফলে, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। আবার যদি লাঠিটা দিয়ে মুছি তাহলে আবার সেই পেট বেড়ে যাবে, সেই ভয়ে আমি ভাবছি না, একটু ফিট থাকাই ভালো। তো শীতকালে যদি প্রবলেম হয় তখন দেখা যাবে, বাট গরমকালে এখন অতটা কোনো প্রবলেম নেই, গরমকালে এইভাবে মুছলেই ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু অন্ধকারই আছে, এখনও কিন্তু আলোর দেখা দেয়নি। আমার যদি কোয়ার্টারের বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতাম, এত সুন্দর লাগছে। আমি জাস্ট কিছুক্ষণ আগে একটু ঘুরে দেখে এলাম, পুরো আকাশটা নীল, আকাশটা একবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পুরো আকাশটা নীল আর খুব ভালো লাগছে দেখতে এই টাইমে। আর ওইদিকে আমি দেখতে পাচ্ছ আমাদের গাড়ি, দেখতে পেয়েছিলে আগের ভ্লগে আমাদের গাড়িটা ছিল, বাট এখন আর গাড়িটা নেই, গাড়িটা সেল হয়ে গেছে, আমাদের যে পুরনো গাড়িটা ছিল। তো অনেক দিন ধরেই আমরা গাড়িটা সেল করতে চাইছিলাম, বাট হচ্ছিল না। তো এখন জাস্ট 2-3 দিন হলো গাড়িটা নিয়ে গেছে, তাই এই জায়গাটা অনেকটাই খালি হয়ে গেছে, ঝাড়ু পোছা করা যাচ্ছে। না হলে গাড়িটা থাকলে একটা মানে ওই জায়গাটা নোংরা হয়ে থাকতো, আর সবসময় ওদিকটা যাওয়াও হতো না। তো আমার ঘর বাড়ি সমস্ত ঝাড়া হয়ে গেছে, এরপর আমি বাইরেটা ঝেড়ে ঘর মুছে আমি কিন্তু যাব কিচেনে। এই টাইমে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেশ অনেকটা টাইম এখনও আমার হাতে রয়েছে, তাই ভাবলাম একটু যোগা করে নিই। বাইরেটা বেশ সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছি, তাহলে এই জায়গাটা একটুখানি বসে বাইরের নাজারা নিতে নিতে, আকাশের দিকে তাকিয়ে ঠান্ডা হাওয়া নিতে নিতে আমি একটু যোগা করে নিই, তাহলে বেশ আমার ভালো লাগবে সারাটা দিন।
বাইরেটা একটু ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ ওখানে ধূপ দ্বীপ এগুলো দিই আমি, তাই ভালোভাবে ধুয়ে নিলাম। আবার মাঝে মাঝে একদম রাস্তা অবধি ধুয়ে দিই, প্রত্যেক দিন রাস্তা অবধি ধুই না। আর ঝাড়ুটা আমি রাস্তা অবধি ভালোভাবে দিয়ে নিই। এরপর ভালোভাবে এই ঘরটা ক্লিন করে মুছে নেব। ভেতর ঘরটা দেখতে পাচ্ছ অন্ধকার, লাইট জ্বলছে না, লাইট জ্বলছে না কারণ ছেলে সেখানে ঘুমাচ্ছে। আর ওকে এখন তুলি না, এত তাড়াতাড়ি উঠেই বা কী করবে। এই সময় আমি ঘর টর ভালোভাবে মুছে নিতে পারবো। আর আমাদের দেখতে পাচ্ছ সরকারি কোয়ার্টার, সব জায়গা সমস্ত জায়গা কোথাও ফাটা আছে কিছু আছে, তো সেই জায়গাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। যেমনই হোক, যেখানে আমরা থাকি সেটা তো নিজেরই বাড়ি, তাই না? আর এখানেই দেখতে পাচ্ছ আমার এতগুলো কাজ কমপ্লিট হওয়ার পর হালকা হালকা কিন্তু আলো দেখা দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু বেশ গোলাপ একটা দুটো করে ফুটেই যাচ্ছে। আবার আজকে একটা সুন্দর গোলাপ ফুটেছে। এই গোলাপটা যখন আমি ঘুমাচ্ছিলাম তখন কিন্তু কুঁড়ি অবস্থায় ছিল, হালকা কুঁড়ি, তারপর এখন দেখছি কি সুন্দরভাবে ফুটে গেছে। অন্যদিন আমার রান্নাঘরে সেরকম কিছুই কাজ থাকে না, আর রাত্রেবেলা শোয়ার সময় আমি রান্নাঘরটা একবার পোছা লাগিয়েই তারপর শুতে যাই। বাট আজকে আমার রান্নাঘরটা একটু মেশি আছে, কারণ কালকে রাতে আমি অনেক কিছু কাজ ফেলে শুয়ে পড়েছিলাম। তো সেই জন্যে এখন রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলো করে তারপর স্নান করতে যাব। বেসিক্যালি যদি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু একদমই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়, মানে 6:30টার মধ্যে সব কাজ ডান হয়ে যায়, তোমরা বিশ্বাস করবে না। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায়, আর গাইস বিশ্বাস করবে না, এত সুন্দর পিসফুলভাবে নিজেকে পজিটিভ রাখা যায় আর টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে যায়। তো সবার কাজ করার টাইম টেবিল সবসময় আলাদা, সেটা তো আমি অবশ্যই মানব। যার যেরকম সুবিধা সে সেরকম টাইমের মধ্যে তার কাজ কমপ্লিট অবশ্যই করবে। বাট আমি আমার কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের সরকারি কোয়ার্টারের কিচেন এরকম টাইপেরই হয়, তার মধ্যেও কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যদি আগের দিনের কিছু তরকারি বা ভাত বেঁচে যায় তাহলে আমার একটু অসুবিধাই হয়, কারণ সেগুলো আবার রেখে দিতে হয়। তাই চেষ্টা করি যেদিনকার সেটাই খেয়ে নিতে, কারণ বাসি তরকারি আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, মানে আমার হাজব্যান্ড তো খেতে চায় না, আর আমার খেলে পরে সহ্য হয় না, তার জন্য আমরা কোনো কিছুই বাসি খাই না। একমাত্র যদি চিকেন থাকে তাহলে হয়তো একটু ফ্রিজে রেখে দিলাম, তো সেটা আমি খেয়ে নেবো। বাট আমার হাজব্যান্ড তো চিকেনও খায় না, তো কোনো জিনিসটা আমার হাজব্যান্ড বাসি তরকারি কিচ্ছু খায় না। তো আমরা ফ্রেশ ফ্রেশ রান্না করি ডেলিকার খাই, এমনকি রাতেও হয়তো বেশিরভাগ দিনই রান্না করতে হয়। তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এত ভালো লাগে, এত আনন্দ লাগে, আর মানে এত শান্তি ভেতরে অনুভূতি হয় যে কি বলবো তোমাদেরকে। যদি তোমরা কেউ সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নাও, তারাই একমাত্র আমার সাথে রিলেট করতে পারবে। আর সেটা অবশ্যই নিজের হাতে, কেউ যদি হেল্প করে তাহলে কিন্তু একদমই না। যদি নিজের হাতে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারো তাহলে নিজেকে খুব ভালো লাগে এবং সারাটা দিন খুব ফ্রেশ ফ্রেশ লাগে। তো জানি না তোমরা আমার সাথে রিলেট করতে পারবে কিনা, যারা এরকম করো একমাত্র নিজের হাতে সমস্ত কাজ কমপ্লিট করো, তারাই আমার সাথে অবশ্যই রিলেট করতে পারবে। তারপর আমরা যারা ব্লগার, ঘরের কাজকর্ম নিয়ে আমাদের যেটা দিন পেরিয়ে যায় এবং আমরা খুব ভালোভাবে শান্তি অনুভূতি করি। শান্তি কি বলবো, আমার কিছু কিছু কথা অবশ্য আমি হিন্দিতে বলতে পছন্দ করি, কারণ আমার মধ্যে থেকে চলে আসে সেটা। বাট যদি তোমরা জানতে চাও বা ওই ওয়ার্ডগুলো আর কি পছন্দ করি বলতে, মানে ওই ওয়ার্ডগুলো আমি আমার মুখ থেকে হিন্দি বেরিয়ে আসে, বাট সেটাকে আবার বাংলাতে বলবো। মানে এখানে সব সময় 24 ঘন্টা হিন্দিতে কথা বলতে বলতে না, মানে এমন হয়ে গেছে যে মনে হয় যেন আমি ব্লগিংয়ে তোমাদের সাথে হিন্দিতেই কথা বলি। বাট যেহেতু আমি প্রথম থেকে বাংলাতেই শুরু করেছি তাই বাংলাতেই বলি। বাট তোমরা যদি কেউ হিন্দিতে ব্লগ শুনতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তো আমি অবশ্যই চেষ্টা করব। তো যেই কথাটা বলছিলাম, যারা আমরা ব্লগিং করি, তারা যারা ব্লগিংয়ে আমরা কাজকর্ম সব কিছু শেয়ার করি, তো সেই সময়ে কি বলবো, আমরা ক্যামেরার অ্যাঙ্গেলটাকেও এদিক ওদিক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হয়। তো সেটা একটা বড়ই টাফের ব্যাপার। আর যদি সেটা না করতাম তাহলে আরও 1 ঘন্টা আগে হয়তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত। তাও তোমাদের সাথে অবশ্যই টাইমটা শেয়ার করব যে আমার কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হচ্ছে।
আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না আমি কিচেনটা একটু একটু করে মেকওভার করব, তো একটু একটু করে করার চেষ্টা করছি। আর এখানে আমার সমস্ত কিছু কিচেন কমপ্লিট ক্লিন হয়ে গেছে। আর এখন বাজে 8:36। তো এই টাইমের মধ্যে মানে 8:30টার মধ্যেই মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কাজ বলতে বাড়ির ভেতরে। এরপর আমি চলে এসেছি ডাইরেক্ট বাথরুমে। আর যখন বাথরুমে আসি তখন নিজের সমস্ত জিনিস নিয়েই চলে আসি, একবারে কাচাকুচি করে সমস্ত কিছু করে তারপরে একবারে স্নান করে বেরাবো। আর আজকে না বাথরুমে আমার প্রচুর কাজ রয়েছে, মানে বলেছিলাম না শীতের কিছু জিনিস আমি বাকি রেখেছিলাম, যেহেতু ঠান্ডাটা ছিল আরও 2-1টা জিনিস বাকি আছে, তো সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো সব আজকেই কেচে তুলে রাখার ইচ্ছা আছে, কারণ আর 2 দিন পর থেকেই আমার ছেলের স্কুল স্টার্ট হয়ে যাবে। আমি চাই না সেই সময় কোনো হেডেকের কাজ রাখতে বেশি। ডেলি কাজ যেগুলো হালকা ফুলকা গরমের কাচাকুচি ওগুলো তো হালকা পাতলা হয়, বাট শীতের যেগুলো থাকে না সেগুলো প্রচুর ভারী ভারী থাকে। আর যেহেতু সব কিছু আমি অল্প অল্প করে ডেলি কেচে তুলে রাখি, ওয়াশিং মেশিনে তো কাচি না, হাতেই কাচি। বাট এখানে আমার অনেক ফ্রেন্ডরা আছে, তারা আমাকে বলে ওয়াশিং মেশিনে এসে কেচে যেতে, বাট না, নিজে ফিট থাকার জন্য সবসময় নিজের হাতের কাজটা নিজে করতেই আমি পছন্দ করি। আর আমার হাজব্যান্ডও বলে যে ওয়াশিং মেশিন নিতে, বাট এই শীতটা যেহেতু পেরিয়ে গেল, এখানে শীতকালে ওয়াশিং মেশিনের দরকারই পড়ে, কারণ এখানে একদম রোদ ওঠে না, তাই প্রত্যেকটা শীতেই আমার প্রবলেম হয়। তো এই শীতটা আমরা একটা অন্য কোয়ার্টারে ছিলাম যেখানে ওয়াশিং মেশিন রাখার মতো জায়গায় ছিল না, তাই আমরা মানে চাইলেও নিতে পারিনি। আর যখন এই কোয়ার্টারে এলাম তখন তো শীতটা পেরিয়েই গেছে, তাই আর নিয়ে কি করব, তাই ভেবেছি যে গরমটা পেরিয়ে গেলেই আবার শীতটা আসার আগে আগেই নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত যেগুলো ভিজিয়ে রেখেছিলাম কেচে নিলাম, আর কিছু জিনিস আছে যেগুলো আমি ভিজিয়ে নেব। তো অনেকেই আছে যারা হয়তো পরে কাচাকুচি করো, বাট যেহেতু আমার ছেলের এখন স্কুলটা নেই, তাই কাচাকুচির ঝামেলাটাও মিটিয়ে একবারে স্নান করব। তাহলে কি আর বাথরুমের এদিকে বা বাইরের এদিকে আসতে হবে না। আর এখানে আর কিছুদিন পর থেকে এতটা পরিমাণে রোদ উঠবে যে মানে বাইরে বেরানোই যাবে না। আমি 11টার আগেই ঘরের ভেতর ঢুকে যাই সমস্ত রান্না ফান্না সব কিছু কমপ্লিট করে। তো সেটাই চেষ্টা করি যে বাইরের যেন একদম না বেরোতে হয়, প্রচণ্ড পরিমাণে রোদ উঠবে। মর্নিং রুটিন শেয়ার করতে গেলে প্রচুর কাজ থাকে, A to Z যদি শেয়ার করতে যাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়। তাই চলো কাচাকুচিটা করে নিই, তারপর স্নান করে বেরিয়ে না হয় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্যে আমার মনে হয় না আলাদাভাবে কোনো দিনক্ষণ দেখে পরিষ্কার করব এরকম কিছু হয়। কাজ করতে করতে কাজের ফাঁকেই আমরা যদি এদিক ওদিক একবার চোখটা ঘুরিয়ে নিই বা এদিক ওদিক একবার হাত মেরে নিই তাহলেই কাজ কমপ্লিট হয়ে যায়। আমিও এরকমই করি। ডেলি সমস্ত কিছু হয়তো মেনটেন করা সম্ভব হয় না, বাট যেহেতু আজকে স্নান করব এখনই, তার আগে আমি একটুখানি বেসিনটাও পরিষ্কার করে নিলাম। প্রায় ডেলি 1 দিন 2 দিন বাদেই বেসিন পরিষ্কার করি, বাট কী করব, এখানে যেহেতু ওপরে আম গাছ আছে প্রত্যেক দিন সমস্ত কিছু পড়তে থাকে। এদিকে আমি স্নান করে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ সমস্ত ধোয়াধুয়ি হয়ে গেছে। আর সরকারি কোয়ার্টারে উঠোন তো এরকমই হবে, বাট আমরা কমপ্লেন দিয়েছি এই উঠোনটা বৃষ্টি আসার আগে যদি একটু পরিষ্কার করে ভালোভাবে সিমেন্টিং করে দেয় তাহলে আমাদের একটু ধোয়াধুয়ি করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ 1 গামলা কাচাকুচি হয়েছে, এখনও মিলিনি। আর কাচাকুচি করে স্নান করে আমি সোজা ডাইরেক্ট চলে আসি পুজো দিতে, কারণ এরপর একটু ঠাকুরের কাছে যদি আমি না দাঁড়াই বা কিছুটা সময় যদি আমি ঠাকুরকে না দিই, ভগবানের কাছে না দিই, তাহলে আমার মনটা একদম ভালো লাগে না, সারাটা দিন ভালো লাগবে না। তো এখন এই টাইমটা হচ্ছে আমার একটা পিসফুল টাইম, এখানে আমি পুজোটা ভালোভাবে দিয়ে নেব। তো তোমাদের সাথেও একটু পরেই এসে শেয়ার করব সব কিছু। আগে সমস্ত কিছু করে ধোয়াধুয়ি পুজোটা করে নেব। এখানে আমি কিছু বইও পড়বো, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ভালোভাবে আগে আমার পুজোটা কমপ্লিট করে নেব, তারপর দেন চলে যাব কিচেনে।
এখানে আমি যতগুলোই নতুন টি শার্ট কিনেছিলাম সবগুলোই আমার প্রচণ্ড পরিমাণে ঢিলা হচ্ছে। তার কারণ হচ্ছে আমি অনেকটাই ওয়েট লস করেছি, আর তার জন্য আমি খুবই হ্যাপি, কারণ একটা হেলদি লাইফস্টাইল আর একটা হেলদি কি বলবো ডায়েট সব কিছুই নির্ভর করে একটা ওয়েট লসের জন্যে। তো সেরকমই সব কিছু নিজের হাতে সব কিছু মেনটেন করছি। তো চেষ্টা করব আমি আরও একটু ওয়েট লস করার। তো খুব বেশি ওয়েট লস করলে আমাকে দেখতে অতটা ভালো লাগবে না, তো আর কিছুটা করব। তো সত্যি একটা হেলদি লাইফস্টাইল আর একটা হেলদি ডায়েট যদি মেনটেন করা যায়, কোনো কিছু খাওয়া লাগবে না, কোনো কিছু আর কিছু লাগবে না, মানে অনেক কিছু খাওয়ার দরকার হয় না ডায়েট মানে ওয়েট লস করার জন্য, বাট সেগুলো কিছুই দরকার পড়বে না যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা যায়। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে তুমি কি করছো, কি করেছো, আমাকে পাগল করে দেয় জিজ্ঞেস করে যে তুমি কিভাবে এতটা ওয়েট লস করলে। তার কারণ আমি এর আগেও যেই কোয়ার্টারে ছিলাম সেখানে সবাই আমাকে দেখেছে আমি বেশ মোটা। তো হঠাৎ করে এইভাবে ওয়েট লস হয়েছে শুধু একটাই কারণে, যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করা যায়। এই মুহূর্তে একবার তোমাদের সাথে টাইমটা শেয়ার অবশ্যই আমি করব। আর এখন কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে, তাই আমি তোমাদেরকে ঘড়িটা একবার দেখাচ্ছি। 7:25, ঠিক 7:25 বাজে আমার এখন সমস্ত কাজ কমপ্লিট। এত কাচাকুচি ছিল, তারপর তোমার কিচেনের আজকে এক্সট্রা কাজ ছিল, চান ছিল, পুজো ছিল, ঘর মোছা ছিল, সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে গেলে যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় তাহলে সমস্ত কাজ একদম টাইমের আগেই কমপ্লিট হয়ে যায়। তোমাদের সাথে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ 7:25, এখন হালকা হালকা সূর্য উঠে গেছে, চারিদিকে সূর্য মামার দেখা মিলে গেছে। তো যেহেতু আমার মানে আঙ্গানে যেখানে আমি ঠাকুরকে পুজো করি, সূর্য মামাকে জল দিই, সেখানে এখনও পর্যন্ত আলো দেখা যায়নি, তো হালকা ফুলকা দেখা যাচ্ছে। তো এই টাইমে বাইরেটার নাজারাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এখন ডাইরেক্ট চলে যাব কিচেনে। 7:25 বাজে। 8টার সময় আমার হাজব্যান্ড আসে, তো একটু মাঝে সাঝে 10-15 মিনিট দেরিও হতে পারে হয়। তো তার আগে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ও আসবে, ওর সাথে বসে কিছু কথাবার্তা থাকে, দরকারি কথা থাকে, যেগুলো যদি আমি কাজের মধ্যে থাকি তাহলে একদমই ভুলে যাই। তো এটাই হলো একটা হেলদি লাইফস্টাইল, যেটা সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আমি আমার দরকারি কোনো জিনিস আনার থাকলে, দরকারি কোনো কথা বলার থাকলে, বা আমার ছেলের জন্য কিছু জিনিস আনার থাকলে সেগুলো আমরা লিস্ট তৈরি করে রাখি, বা হয়তো মনে করে রাখি যে আজকে এখানে যেতে হবে বা আজকে বিকালে ওখানে যেতে হবে। তো একা হাতে পুরো সংসার সামলানো, সমস্ত কাজ, ছেলের পড়াশোনা, ছেলের খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করলে একটু যদি ডিসিপ্লিনের মধ্যে কাজ না করা যায় তাহলে কিন্তু একদমই পসিবল হয় না টাইমের মধ্যে সব কিছু করার, বা সারাটা দিনের রুটিনটা সুস্থভাবে মেনটেন করা।
এই সময় আমি চলে এলাম রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে ঢোকা যায় তাহলে প্রচণ্ড পিসফুল লাগে, রান্নাবান্না করতেও ভালো লাগে। আর সবসময় রান্নাঘরে স্নান টান করেই ঢোকা উচিত। এখানে সবাইকেই আমি সেটা দেখি, ব্রেকফাস্ট পর্যন্ত সকালে স্নান করেই তারপরেই বানাই, বাট কখনো সম্ভব হয় কখনো হয় না। এখন থেকে আমি সবসময় চেষ্টা করি সকালে যেহেতু উঠছি তো স্নান করেই কিচেনে ঢোকার। এদিকে দুধ দিতে আসবে তাই দুধের জায়গাটা আমি ভালোভাবে রেডি করে আমি বাইরে রেখে দিই, কখনো আবার বেল বাজায় তখন গিয়ে দুধটা নিয়ে নিই। প্রত্যেক দিন তো নিত্য নতুন ব্রেকফাস্ট বানিয়েই থাকি, যেমন রুটি তরকারি, লুচি পরোটা, চাউমিন, ম্যাগি, তারপর ধোসা, ইডলি, সমস্ত ব্রেকফাস্টই আমি আমার রুটিনের মধ্যে রাখি, তোমাদের সাথে ঠিক শেয়ার করব। তো মাঝে মাঝে কিছুদিন আগে যেমন ধোসা বানিয়েছিলাম, বাট শেয়ার করা হয়নি, একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম। তো আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হবে, যেটা আমার হাজব্যান্ডের সবারই খুব পছন্দের। আর যেটা ছোট্টবেলায় প্রত্যেক দিন খেয়ে স্কুলে যেতাম, সেই ব্রেকফাস্টটাই আজকে হবে। আমার হাজব্যান্ড শুনে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে। কি বলো তো বন্ধুরা, কি ব্রেকফাস্টের কথা বলছি? হ্যাঁ, আজকে কিন্তু আমরা মার ভাত, ঘি, আলু সিদ্ধ এই ব্রেকফাস্টটা করব। তো অনেক দিন পর এই ব্রেকফাস্টটা হবে, যেহেতু হাজব্যান্ড কালকে নাইট ডিউটি করে এসেছে, ও 8টার সময় আসে, তারপর আবার বেরোতে বেরোতে 11টা বেজে যায়, তো বেশ অনেকটাই বেলাতে যাবে। তো আজকে এই ব্রেকফাস্টটা একদম পারফেক্ট। সকাল সকাল ও 8টার সময় যখন যায় তখন এই ব্রেকফাস্ট করতে চায় না, কারণ ও বলে সকাল সকাল আমি অত ভাত টাত খেতে পারি না। তো আজকে যেহেতু অনেকটাই দেরিতে যাচ্ছে তাই বললাম আজকে এই ব্রেকফাস্টটা করব। তো শুনে সবাই খুব খুশি হয়ে গেছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে থাকবে মার ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, এটাই, আর ঘি। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। চাটা রেডি করছি এখন, যার জন্যে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ছুলে ভাতের মধ্যে দিয়ে দেব। এদিকে ভাবলাম এখনও যেহেতু হাজব্যান্ড আসেনি, এখনও 8টা বাজেনি, আমার একটা কাজ এখনও বাকি আছে, যেটা হলো কাপড় জামা যেগুলো কেচেছিলাম ওগুলো মেলা। আর দেখতে পাচ্ছ বাইরেটা যে সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়েও গেছে। তো জামা কাপড়গুলো মিলে নিলেই আমার মোটামুটি আজকের মতো সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তাই ভাবলাম জামা কাপড়গুলো রোদ ওঠার আগেই মিলে নিই। আর যখনই রোদ উঠে যায় এই জায়গাটাতে একদম বেরানো যায় না, প্রচণ্ড রোদের তাপ থাকে, কারণ ওপরটা তো পুরোটাই খোলা, তাই প্রচণ্ড তাপ থাকে এখানটা। এই গাছটার নাম হচ্ছে আজওয়াইন গাছ। আমি এখানে এসে প্রথম দেখেছি, তারপর একজন দিয়েছিল, এটা লাগিয়েছিলাম, লেগে গেছে। আর দেখো বাকি সমস্ত গাছই আমার লেগে গেছে আর নতুন নতুন পাতাও বেরিয়েছে।
এখন বাজে 8:10-15। আমার হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে ভাতও বসে গেছে। এখন একটু বাইরে দাঁড়িয়ে দেখছিলাম সবাই দিদিরা বাইরে দাঁড়ায়, তখন একটু আধটু কথা হয়। তো চলো এখন আমরা চাটা খাবো, তারপর মানে ভাতটাও হয়ে গেলে তারপর ভাত খাওয়া দাওয়া করবে। তার আগে একটু হয়তো বসে কথা টথা বলবো। সারাদিন রাত্রেবেলায় কত কি স্যাম্পেল আসে, কীরকম কি পেশেন্ট আসে, কতটা রাত জাগতে হয়, এই সব কথাবার্তা ও ডিউটি থেকে এসেই বলতে শুরু করে যে জানো আজকে রাতে ঘুম হয়নি, বা হয়তো আজকে রাতে এতবার জাগতে হয়েছে। কারণ যেহেতু ওদের পেশেন্ট নিয়ে হসপিটালের কাজ, তাই জন্যে মানে রাত্রেবেলায় মোটামুটি অনেকটাই জাগতে হয়। যদি কপাল ভালো থাকে, যেদিন পেশেন্ট সেরকম রাত্রেবেলা অ্যাডমিট না হয়, তাহলে হয়তো রাত্রেবেলায় ঘুমাতে পারে। তো বেশিরভাগ দিনই ঘুমাতে পারলেও 5টা-6টার সময় উঠে যায়, কারণ ভোরবেলাতে এক লট স্যাম্পেল আসে, তো সেই সময় উঠে যেতেই হয়। আর কালকে রাতে ওর ঘুম একদমই হয়নি, সেটাই এখন বলছে। প্রচণ্ড ক্লান্তি লাগছে আর শরীরটাও একদম ভালো নেই। কালকে নাকি ওর বডি পেন হয়েছে, সারা রাতই খুব অসুবিধা হয়েছে। আর চোখ মুখও বলছে ঘুম হয়নি বলে জ্বালা জ্বালা করছে, শরীরটা ভালো লাগছে না, একটু রেস্টের দরকার। তো কিছু করার নেই, এখন আবার ব্রেকফাস্ট করেই আবার তো 11টার সময় ডিউটি জয়েন করতে হবে। রেস্ট বলতে সেই আবার দুপুরে। তো সেই কথাই এখন কথাবার্তা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, লাইক কমেন্ট করে, আর আমার সাথে থাকবে। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে এখন কটা বাজে। তো এখন বাজে 8:35, বললাম না 8:10-15 দিকে হাজব্যান্ড এসেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সাথে। তো এখনকার মতো এই পর্যন্ত।